হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হবে উৎসব চলচ্চিত্রের রিভিউ। তো উৎসব হচ্ছে তানিম নূর পরিচালিত একটি কমেডি ড্রামা ছবি, যেটা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারল থেকে অনুপ্রাণিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর, যিনি একজন আত্মকেন্দ্রিক ডেকোরেশন ব্যবসায়ী। জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনয় শিল্পী জাহিদ হাসান। ঈদের আনন্দ এবং পরিবারের গল্পের মধ্যেই এই সিনেমাটা ঘুরপাক খেয়েছে। ছবির আলোচ্য বিষয় হচ্ছে আত্মগবেষণা এবং পুনর্জন্ম। ঈদের আনন্দ অনুষ্ঠানের আবহে তিনটি ভূতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ মাধ্যমে জাহাঙ্গীর নিজের জীবনের ভুল, সম্পর্ক ও জীবনের অর্থকে নিয়ে পুনরায় ভাবতে শুরু করেন। ছবির বৃহৎ ঘরানার কাস্টিংয়ের মধ্যে আছেন জাহিদ হাসান, যেটা অলরেডি বলেছি, তিনি মূল চরিত্রে আছেন। তার সাথে আরও আছেন জয়া আহসান, অপি করিম এবং চঞ্চল চৌধুরী, যারা কিনা ভূতের চরিত্রে অভিনয় করেছেন এবং বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকে রিপ্রেজেন্ট করেছেন। এছাড়া অভিনয় করেছেন আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরা বিনতে কামাল, সৌম্যজ্যোতি এবং সাদিয়া আয়মান। তানিম নূরের কাজের মাধ্যমে কিন্তু অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গিমা ফুটে উঠেছে। জাহাঙ্গীরের চরিত্রে জাহিদ হাসানের অভিনয় অসাধারণ ছিল, অসাধারণ। ভূতের চরিত্রে অভিনয় বর্তমান, অতীত এবং ভবিষ্যতের সময়কে আবেগযুক্ত করেছে, যা চরিত্রের পথচলায় বৈচিত্র্য তৈরি করে। লেখক সংলাপ রচনা করেছেন আয়মান আসিফ স্বাধীন ও সামিউল ভুঁইয়া, আর চিত্রনাট্য তৈরি করেছেন তানিম নূর এবং আরও বেশ কয়েকজন লেখক। ডিকেন্সের উৎস থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলার প্রেক্ষাপট সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তানিম নূরের পরিচালনায় ফোকাস ছিল পরিবারের সুখ দুঃখ এবং সামাজিক বন্ধন ও তুলে ধরার উপর। ঈদের আনন্দের সময়ও এই ছবির স্বাতন্ত্র্য এসেছে মজার মজার সংলাপ এবং প্রাসঙ্গিক সামাজিক বার্তার সংমিশ্রণে। সিনেমাটোগ্রাফি করেছেন রাশেদ জামান। সহজ সরল আবেগপ্রবণ দৃশ্যগুলোকে ঠিকভাবে ক্যামেরায় তুলে ধরেছেন। এডিটিংয়ে ছিলেন সালেহ সোবহান অনিম। পেসিং অনর, সময়কালের সংক্রমণগুলোর ফ্লো মসৃণ এবং আকর্ষণীয়। সঙ্গীত ও পটভূমি করা হয়েছে জাহিদ নীরবের তত্ত্বাবধানে। গান ছিল তুমি নামে, যেটা খুবই আবেগময়। 13ই মে গুলশান শুটিং ক্লাবে ইনিশিয়ালি এটার পোস্টার রিভিল করা হয় এবং কে কে অভিনয় করবেন সেটা ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ঈদের চলচ্চিত্র হিসাবে এটা প্রচারণা শুরু করে। 7ই জুন পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি রিলিজ পায়। এই সিনেমার একটি ট্যাগলাইন ছিল যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া দেখা সম্পূর্ণভাবে নিষেধ। তো উৎসব সিনেমা কিন্তু মানুষের হৃদয় জয় করেছে, বলার মতো ভালো দিকের মধ্যে আছে। এটা পারিবারিক ঐতিহ্য তুলে ধরেছে, হালকা আবহে হাস্যরসের মাধ্যমে এটা কিন্তু আমাদেরকে খুব ভালো একটা সময় পার করার সুযোগ করে দেয়। অভিনয় প্রশংসিত অভিনয়, কারণ এখানে যারা অভিনয় করেছেন সবাই কিন্তু অলরেডি ওয়েল এস্টাবলিশড এবং বাংলাদেশের টেলিভিশন জগতের অনেক অনেক বিখ্যাত অভিনয় শিল্পী। খুবই ভালো হিউমার ছিল এই সিনেমার সংলাপে, অসাধারণ সংলাপ বলবো, যেটা শুনে অলওয়েজ দর্শকরা সিনেমা হলে হেসেছেন। আর এখানে যে পটভূমি ছিল 90 দশকের, সেটা কিন্তু দর্শককে সেই সময়টাতে নিয়ে যায় তাদের স্ক্রিন প্লের মাধ্যমে। সামগ্রিকভাবে ঈদের সিনেমা উৎসব কিন্তু দর্শক খুবই পছন্দ করেছে, যেটা আমরা সিনেমার যে বক্স অফিস কালেকশন সেটা দেখেও বুঝতে পারছি। ঈদের দ্বিতীয় দিন থেকে এখন পর্যন্ত এটা 100% অকুপেন্সি নিয়ে চলছে এবং হয়তোবা সামনে এটার শো আরও বাড়বে। সীমাবদ্ধতার কথা যদি বলি, যে হয়তো বাজেটে কিছু সীমাবদ্ধতা ছিল, বৈচিত্র্য কিছুটা কম, যেহেতু ঈদের প্রেক্ষাপটে আবদ্ধ ছিল, সেই জন্য ঈদ এর বাইরের বৈচিত্র্য কিন্তু খুব একটা দেখা যায় না। যদিও ব্যাক স্টোরিতে আমরা জাহিদ হাসানের তরুণ বয়সের কিছু দৃশ্য দেখতে পাই। তো উৎসব একটি পারিবারিক এবং আবেগপ্রবণ ও হালকা মনোরম কমেডি ড্রামা। চকচকে ভিজুয়াল না হলেও সংলাপ, আবহাওয়া এবং ভূমিকায় ফুটে ওঠে আন্তরিকতা, যেটি এই সিনেমাটিকে ঈদের অন্যান্য সিনেমা থেকে আলাদা করেছে। তানিম নূরের পরিচালনায় এই ছবিটি একটি সামাজিক বার্তা ও আত্ম অনুধাবনের গল্পকে ঈদের মেজাজে উপস্থাপন করেছে। সো আপনি যদি পরিবারের সাথে সিনেমা দেখতে চান, ঈদের আনন্দ উপভোগ করতে চান, তাহলে হালকা সংলাপ এবং আবেগের মিশ্রণে এই সিনেমা অবশ্যই প্রাসঙ্গিক। সো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।